চম্পা মিনি কিচেনে সবাইকে স্বাগত। আজকের একটা খুব সহজভাবে থোড়ের রেসিপি নিয়ে চলে আসলাম। থোড় ভাজা তো সবাই খাও, আজকের কিন্তু আমি একটু অন্যরকম করলাম। থোড়টা আমি কেটে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। চলো এটা কিভাবে বানাই দেখা যাক। প্রথমে আমি বড়িটা ভেজে তুলে রেখেছিলাম লাল লাল করে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কটা রসুনের টুকরো, আর দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি থোড়টা দিয়ে হালকা করে ভেজে নেব। থোড়টা মিডিয়াম ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। থোড়টা আর আলুটা ভালো করে আমি ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে। এবারে আমি দিয়ে দেবো কুমড়োটা থোড় আলু একসাথে ভালো করে আমি ভেজে নেবো। ওপর থেকে চিনি ছড়িয়ে দেবো। বড়িটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, এবারে আমি দিয়ে দেবো। এবারে আমি সব ভালো করে ভেজে নেব। এখন আমার থোড় ভাজা রেডি। খুব সিম্পল একটা রান্না, এইভাবে একবার বানিয়ে দেখবেন। গরম ভাতে খেতে যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো।